পাখিটা গেছে তেরে আজো কান্দি
শুনেছি বিদেশে যারা থাকতো চিঠির মাধ্যমে খবর আনা নেওয়া হইতো ঋতুর মাধ্যমে দিল। আর এখনকার দিনে গানের সময় তো উঠা বসা করবেন না আপনারা, তাহলে ভাবের সমস্যা হয়ে যাবে, নিরিখ সরে যাবে। আর এখনকার দিনে কি হয়, ভিডিও ফোনে দেখাও যায় আবার কথা বলাও যায়। যেমন আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন কেউ যদি ভালো থাকতে দেখেছে সে তার সাথে কোনো প্রকার কথা বলার মতো কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা নেই। যেমন গ্রাম ছাড়া বাড়ি নাই, ওই রকম ব্যথা ছাড়া দরদি এই পৃথিবীতে কাউকে যদি কারোর সাথে কথা না করে, ওই ব্যক্তি কখনো বুঝে না কারোর সাথে যদি বিশেষ কতটুকু। ওই রকম কেউ যদি কারোর কাছে মানুষকে না হারায়, সে কখনোই বুঝে না হারানোর কি যন্ত্রণা। হয়তো কেউ কারো মাকে হারিয়ে চিরদুঃখী হয়েছে, আবার হয়তো কেউ কারো পীর মুর্শিদকে হারিয়ে চিরদুঃখী হয়েছে। এই জগতে যে হারা একমাত্র সেই বুঝে হারানোর যে কতটুকু। এক বাড়িতে ছোট ছোট দুটি বাচ্চা, একজন বয়স 6 বছর আর একজনের বয়স 7 বছর। তার অল্প কিছুদিন যাবৎ মাতা পিতা দুজনকে হারিয়ে তার পথের কাঙ্গাল হচ্ছে। বড় ভাই ছোট ভাইকে বলে কি, ভাই রে বলতো ভাই, সব থেকে পৃথিবীতে ওজন কোন জিনিস হতে পারে? ছোট কিছু বুঝে না। ছোট ভাই বলে কি, ভাই রে পাথর যে জিনিসটা এটাই কোন ওজন জিনিস হতে পারে। বড় ভাই যে চোখের পানি ছেড়ে দে বলে, ভাই রে পাথর কখনো এই পৃথিবীতে ওজন কোনো জিনিস হতে পারে না। কোন সন্তান জীবিত থাকতে যখন নাকি তার মা বাবা ধর্মধাম থেকে চলে যায়, ওই সন্তানটা বুঝতে পারে যখন নাকি লাশটাকে কাঁদে ওঠা, এই বোঝা অন্য কেউ বুঝবে না। আমি বলবো না পীর মুর্শিদ মারা যায়, আমরা শুধু কর্ম যুক্তিকে দেখি। ভক্ত জীবিত থাকতে পীর মুর্শিদ চলে যায়, এর মতো জন কোনো জিনিস এই পৃথিবীতে হতে পারে না। সব থেকে বড় বোঝা বাবা জীবিত থাকতে সন্তানের ধর্ম থেকে চলে যায়, বাবার কাঁধে সন্তানের বয়স। এর মতো জন কোনো জিনিস পৃথিবীতে হতে পারে যে মা 10 মাস গর্ভে রেখে আমাকে ধরা ধামে আনলি, এই যে ঠান্ডা রাতের পরে চলে এসেছে কার্তিক মাস। আমি যখন ছোট ছিলাম রাত্রে 5-12 নাই 10-12 নাই, আমি যখন বিছানা ভিজে ফেলতাম, আমার মায়ের বারবার ভিজার মধ্যে ঘুমিয়ে আমার মায় আমাকে সুস্থ করে দেখবে। যত বেশি মনে করি তত আখি ধরে, তত বেশি মনে করি তত আখি ধরে। শুনে খুশি মনে পড়ে, মা যখন হসপিটালে ডেলিভারি হতে যায় দেখবেন বন খাতায় সাইন দিতে হয়। মা যদি চলেও যায় কেউ তার জন্য দাবি করতে পারবে না।
এই কথা জানা সত্ত্বেও মাই ডাক্তার সাহেবের হাত ধরে কেঁদে দিয়ে বলে, আমি তো পৃথিবীর আলো দেখেছি, আমার সন্তান পৃথিবীর আলো দেখে, আমার সন্তানকে আনতে গিয়ে আমার যদি মরণ হয়, আমার মৃত্যু দিয়ে আমার সন্তানকে তুমি সেই তো ভগবান চলে যা ওরে পাগল হবে আমার কেহ